আসসালামু আলাইকুম। আজকে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এসএসসি এবং সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। একই সাথে যারা কৃতকার্য হতে পারেন নাই তাদেরকেও অভিনন্দন জানাই একটি স্বচ্ছ এবং পরিচ্ছন্ন পরীক্ষায় অংশগ্রহণের জন্য। কেউ এক বিষয়, কেউ ২ বিষয়ে অকৃতকার্য হয়েছেন। তা আমি আপনাদের উদ্দেশ্যে ২-৪ টি কথা বলতে চাই যে আগের মতো পড়াশোনা বাদে সহজে পাশ করে যাওয়ার মতো ব্যবস্থা নাই। সেই ক্ষেত্রে আপনাদেরকে হতাশ হলে চলবে না। একটা পরীক্ষার ফলাফলই মেধা এবং ভবিষ্যতের পূর্ণ নির্ধারক না। জীবন একটা দীর্ঘ পথ। এই পথে অনেক বাধা আছে, অনেক বিপত্তি আছে, অনেক সুযোগও আছে। আজকের এই ফলাফল হয়তো তোমাদের সাময়িক হতাশ করেছে। কিন্তু এটা তোমাদের শেষ সুযোগ না। ১ম এই মনে রাখবে হতাশ হওয়া চলবে না। ভেঙে না পড়ে এই পরিস্থিতি থেকে কিভাবে বের হয়ে আসা যায়, কিভাবে সামনে আরো ভালো করা যায়, এই চিন্তাটাই সবার আগে করা উচিত। অনেকে মনে করতে পারো যে আমার জন্য শেষ সুযোগ। অনেক কষ্ট করে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছি। হয়তো আমার লেখাপড়ার পথ বন্ধ হয়ে গেছে। আসলে না, এটা নতুন কোনো সুযোগের সম্ভাবনা আছে। সহজে পাশ করে যাওয়া আর কিছু শিখে পাশ করে যাওয়া ২ টার মধ্যে অনেক তফাৎ। অনেক ভারী, ভারী সার্টিফিকেট নিয়ে আসলে অনেক কিছু করা যায় না। যদি নিজের মাথায় কিছু থাকে, যদি অভিজ্ঞতা থাকে, যদি পড়াশোনাটা কাজে লাগানো যায়, তাহলেই কেবল ভালো কিছু করা সম্ভব। বাংলাদেশের সবচেয়ে বড় বোঝা হলো শিক্ষিত বেকার। অর্থাৎ এই শিক্ষিত মানুষদের একটা অংশ যারা কর্মক্ষেত্রে নিজেদের মেধা যোগ্যতাকে কাজে লাগাতে পারেন নাই, তারাই দেশের বোঝা। কম শিক্ষিত মানুষ সহজেই একটা কাজে নিজেকে নিয়োজিত করতে পারেন। কিন্তু বেশি শিক্ষিত মানুষ সহজে একটা কাজে নিজেকে নিয়োগ করতে পারেন না। তিনি ইগো সমস্যায় ভোগেন। অর্থাৎ আত্মসম্মান বোধ তৈরি হয়ে যায়। এখানে বড় সমস্যা হলো তার দক্ষতা নাই, কিন্তু অনেক বড় সার্টিফিকেট আছে। যে কারণে চলার পথে অনেক বাধার সম্মুখীন হয়। সার্টিফিকেট তাকে অন্যদের থেকে আলাদা করে দেয়। তো যাই হোক, আমি আ সংক্ষেপেই বলি, যাদের এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হয়েছে, যারা পাস করতে পারো নাই, তাদের জন্য পরামর্শ নিজের ভুলগুলো খুঁজে বের করো। কোন, কোন বিষয়ে পড়া উচিত ছিল বা যেগুলো পাস করে গেছো সেগুলোর মধ্যেও কোন, কোন জায়গায় ঘাটতি আছে ওইগুলো পড়াশোনা করে সামনে ভালো করে পরীক্ষা দাও। পরিকল্পনা করো ১ বছরের মধ্যে ওই ২-১ টা বিষয়ের সাথে আরো কি, কি জিনিস শিখলে তোমার ভবিষ্যৎ আরো সহজ হয়। কম্পিউটার শেখো, ইংরেজি, বাংলা, গণিতের মতো বিষয়গুলায় নিজের চলার জন্য, ভবিষ্যৎ ভালো করার জন্য দক্ষতা অর্জন করো। পাস করে গেলেই যে ইংরেজি, গণিতের ব্যবহার শেষ হয়ে গেল তাই না। আসলে জ্ঞান অর্জন হচ্ছে জ্ঞান ব্যবহারের জন্য। দক্ষতা অর্জনের জন্য যদি আমি জ্ঞানের ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমার সুস্পষ্ট ধারণা লাগবে। কোনো মতে ১ পয়েন্ট ২ পয়েন্ট পেয়ে পাস করে গেলেই ভালো জ্ঞানী হওয়া যায় না। এই যে সাময়িক ব্যর্থতা, এটা সফলতারই একটা অংশ মাত্র। এই ব্যর্থতা থেকে যদি কেউ শিক্ষা নিয়ে ভবিষ্যতে ঘুরে দাঁড়াতে পারে, তবে সেই হবে সত্যিকারের সফল মানুষ। তোমাদের সামনে অনেক আশা ভরসা আছে। তাই আত্মবিশ্বাস হারাবে না। চেষ্টা চালিয়ে যাও, অবশ্যই সফলতা আসবে। আর যারা কৃতকার্য হয়েছো তাদের জন্য আমার কথা হচ্ছে, এই যে এসএসসি পরীক্ষায় এ প্লাস পেয়েছো, গোল্ডেন এ প্লাস পেয়েছো, এটাই জীবনের ফলাফলের শেষ ধাপ না। বরং এটা একটা শুরুর ধাপ। এখানে এই সফলতা ভবিষ্যতের দরজা উন্মুক্ত করে দিয়েছে। অর্থাৎ তুমি যে পরিশ্রম করলে ভালো ফলাফল পাও, সেটার একটা প্রমাণ। যদি ভবিষ্যতে এই পরিশ্রম অব্যাহত রাখো, তো বেশি সফলতা জীবনে আশা করা যাবে। কিন্তু যদি নিজেকে সফলতার জন্য উদযাপন করতে গিয়ে নিজের সময়গুলোকে নষ্ট করে দাও, অর্থাৎ অন্যদের থেকে আমি অনেক এগিয়ে আছি, এই চিন্তা করো, তাহলে ভবিষ্যৎ তোমাকে হতাশও করতে পারে। অতিরিক্ত আত্মতৃপ্তি না, আত্মতুষ্টি না, শুকরিয়া আসবে। ভালো খারাপ যাই আসছে,
এজন্য শুকরিয়া করতে হবে। পরিশ্রমের জন্য আল্লাহ যে ফলাফল দিয়েছেন এজন্য শুকরিয়া জ্ঞাপন করতে হবে। কিন্তু অতিরিক্ত উদযাপন করতে গিয়ে নিজের ক্ষতি করা যাবে না। ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করতে হবে। এখন তোমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে যে আমি একটা স্কুল থেকে এ প্লাস পেয়েছি। এখন আমার ভবিষ্যতে কি আমি সায়েন্স পড়বো নাকি আর্টস পড়বো? এখন আমার পড়াশোনার মধ্যেই আমাকে জানতে হবে যে আমার ভেতরে কি আছে? আমি সায়েন্সের বিষয়গুলো সম্পর্কে কতটুকু জানি? অথবা আর্টস পড়লে আর্টসের অথবা কমার্স পড়লে কমার্সের এই সাবজেক্টগুলো সম্পর্কে আমি কতটুকু জানি? তাই শিগগিরই সিদ্ধান্ত নিতে হবে যে যারা সায়েন্স পড়েছে তারা কি সায়েন্সেই থাকবে নাকি অন্য কোথাও যাবে? অনেক সময় অভিভাবকদের হতাশা শিক্ষার্থীদেরকে আরো বেশি হতাশ করে তোলে। অভিভাবকরা যখন শিক্ষার্থীদের কাছে অনেক বড় ফলাফল প্রত্যাশা করে, অনেক বেশি চায়, কিন্তু যখন সেই ফলাফল অর্জনে শিক্ষার্থী ব্যর্থ হয় বা কোনো কারণে সেই ফলাফলটা না আসে, তখন অভিভাবকগণ হতাশ হয়ে পড়েন। নিজের সন্তানের প্রতি বিনিয়োগ করতে তখন আগ্রহ হারিয়ে ফেলেন। তো আমি অভিভাবকদের প্রতি অনুরোধ করব যে আপনারা আপনাদের সন্তানদের প্রতি যে স্বপ্ন দেখেন, যে আশা ভরসা রাখেন, সেই আশা ভরসার জন্য সময় দেন, বিনিয়োগ করেন, নিজের সন্তানের খোঁজ নেন এবং ভবিষ্যতে যারা ভালো করতে পারে, ভবিষ্যতে আ কিভাবে তার জীবনটা ভালো হবে এবং আরো সফলতা কিভাবে আসে সেজন্য আপনি তাকে সময় দেন এবং সাহস যোগান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার অনেক, অনেক সফলতা কামনা করি। আসসালামু আলাইকুম।